এই তারটা ও সামনে একটু আগায় দেন, কত বেকার তারটা একটু আগায় দাও তো, সামনে করতে দাও। হ্যাঁ নাগরী একে মতি মন ভালো না, আবার তাতে পাড়ার লোকে দেয় কুমন্ত্রণা, মতি বুঝি আর ঘরে থাকে না। সাধুগুরু বৈষ্ণব জন ভক্তির শাস্ত্র বললেন, সাধন ভক্তি হইতে জীবের হয় রতির উদয়, সাধন ভক্তি সাধন ভক্তি হইতে জীবের হয় রতির উদয়। সাধনাটা কি? চৈতন্য চৈতামৃতে বললেন যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়। এখন আর বেশি করে কই না কাকা, কারণ আগে এত একবারই কাম না, এই জন্যই এখন আর জোরে করি না। সাধন ভক্তি হইতে জীবে রতির উদয়, শোনা যাচ্ছে না কথা? তা সাধনাটা কি? সাধনাটা হচ্ছে ভক্তির সাধনা। এখন ভক্তিটা কি? ভক্তি কাকে বলে? ভক্তির উৎপত্তি কি দিয়ে হয়? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়। এখন আবার কর্ম কি? প্রত্যেক কথার ব্যাকগ্রাউন্ডে আরেকটি কথা থেকে যায়। কর্ম কি? গীতায় কর্মকে তিন ভাগে ভাগ করলেন। কর্ম না করিয়া কেহ, নাকি কর্ম কেউ না করে থাকতে পারে? কর্ম তো করতেই হবে। যার কোনো কর্ম নাই সেও একটা কর্ম করে। এখন এই কর্ম কি? কর্ম কত প্রকার? গীতাই বললেন যে কর্ম তিন প্রকার, ত্রিবিধা কর্ম। একটি কর্ম হচ্ছে অকর্ম, যিনি আত্মকল্যাণ পরকল্যাণ জানেন না অথচ কর্ম করছেন, তাকে বলে অকর্ম। আর যিনি শুধু সুখের জন্য, আত্মসুখের জন্য যিনি কর্ম করেন, পরহিতার্থে কোনো কর্ম করেন না, পরের হিত, তাকে বলে বিকর্ম। কারণ চৈতন্য চৈতামৃতে বললেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো সবে পর উপকার।
এটা শাস্ত্রের কথা। আমরা চাণক্যের নীতি উপদেশও পাই। চাণক্য পণ্ডিতের নীতির বাক্যে বলি, চাণক্য বললেন যে যেথা না থাকিবে ঋণদাতা ধনী, যেথা না থাকিবে নিত্য প্রবাহিনী, যেথা না থাকিবে নিত্য পাঠ। এখানেও তিনি পরহিতের কথাই বলেছেন। অর্থাৎ যে কথাটি আমার মহাপ্রভু বললেন যে আগে হলো জীবে দয়া, প্রত্যেকটা জীবের মধ্যে দয়া, জীবে দয়া তবে হবে নামে রুচি। নাম করছে কিন্তু রুচি হচ্ছে না। এখন নাম যজ্ঞে সরাসরি বেঁধে গেছে, তাই না? কত যজ্ঞ, যজ্ঞের ঠেলায় অন্ধকার। যারা যজ্ঞ করছেন তারা কি সেবার মন নিয়ে যজ্ঞ করছেন কি? তা করছেন না। যদি যজ্ঞ করলে যদি আমার একটু নাম হয়, আমি সমাজের একটা গণ্যমান্য হতে পারি, এই আশা নেই। যারা নাম করছেন তারা এসেছেন নাম বিক্রি করতে। কি নামের ব্যবসায়িক যারা, আমরা যেমন কীর্তনিয়ারা নামের ব্যবসা করি, আমরা হলো ব্যবসায়িক কীর্তনিয়া। ওই কর্ম বুঝে নেন, কথার মধ্যে দিয়ে দেখেন কোন কর্ম দাঁড়ায়, এটা বুঝে বুঝে নেন। সবটাই তো আর বলা যাবে না, এখন বুঝে নেন, কথার মধ্যেই সমাধান আছে। আমরা ব্যবসায়িক কীর্তনিয়া। ওই যে বলা হলো আত্মসুখের জন্য যে কর্ম, সেটা বিকর্ম, এটা বিকর্মর মধ্যেই পড়ে যাচ্ছে, তাই তো বোঝা গেল। সেটা তো বলেই নিয়েছি, শুধু আত্মসুখের জন্য। আমরা যারা বিকৃত নাম বিক্রি করছি, তারা বিকৃত নাম করছি। নাম করেই, নাম তো গেলাম, নাম আসর থেকে বেরিয়েই কি আমাদের সেই নামের প্রতি রতি থাকলো? আসরেতে বেরোনোর পরেই দেখেন আমাদের মতি গতি থাকে, তখন আন দিকে লক্ষ্য। মানে কীর্তনের মঞ্চে নাম করতে করতে চারিদিক লক্ষ্য করে দেখালো ওই মঞ্চে ভালো মেয়ে কোনটা বসে আছে। কিছু মনে করবেন না, কিন্তু যেটা সত্যি সেটা বলছে, কারণ আমরা কীর্তনিয়া তো আমরা বুঝি। তারপরে বাড়ায় দেখলো যে ওর কোন জায়গাটা আছে, যাই করলো দিদি আপনাদের বাড়ি চা নিমন্ত্রণ করলেন না। এটা এখন দেখ কীর্তনিয়া বৈষ্ণব মানুষ চা নিমন্ত্রণ চায় না, সেটা কেউ না করে না, তো আর কেউ করে। তাহলে দাদা যাবেন আমার বাড়িতে চা নিমন্ত্রণ, তাহলে যাবেন দাদা। তা দাদা দিদি আপনার বাড়ি কোন জায়গা বলোই, ও হে এই রাস্তার ওপারেই, এইভাবে গেলেই পাবেন। তা দাদা তো কীর্তনিতে গেল দিদির বাড়ি চা খেতে। তা কখনো সখনো দেখা যায় চা খেতে গিয়ে আবার খালি চা খায় না, খরিশতলার বাড়িও খাই আসে। সবে মাত্র কীর্তন করে এলো, কথা বোঝেন, আপনারাও জানেন যে চা খেতে গিয়ে খরিশতলার বাড়িও খায়। তাহলে কি করে নাম করে এলো? কোন নাম হলো? তাহলে বিকৃত নাম। এটাকে বিকর্ম যদি আত্মসুখের জন্যও করত, সেটাও হলো না, ওটা অকর্মের মধ্যেই পড়ে গেল। নাম করলাম কিন্তু ক্রিয়া হলো না। মহাপ্রভু বললেন যেইভাবে নাম নিলে প্রেম উপজয়, ওগো যেইভাবে নাম নিলে প্রেম উপজয়, তাহার স্বরূপ তুমি শোনো রাম রায়। রায় রামানন্দকে বললেন মহাপ্রভু যে যেইভাবে নাম নিলে প্রেম উপজয়, তাহার স্বরূপ তুমি শোনো রাম রায়। একবার নাম নিলে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যে বিলয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার। একবার মাত্র নাম নিলে যত পাপ হরে। প্রেমাপ্লুত কণ্ঠে যদি কেউ একবার, দিনে অন্তেও যদি একবার কেউ নাম করে, একবার বলাতে যে ক্রিয়া, অনন্ত কোটিবার বলেও কিন্তু সেই ক্রিয়া হবে। কারণ প্রেম শূন্য দেহে, সম্বন্ধবিহীন দেহে নাম করলেও প্রেম হবে।
তাহলে নামের সঙ্গে আগে সম্পর্ক স্থাপন করতে হবে, যে তিনি আমার কে, কেন তাকে ভজন করব। তার সাথে সম্পর্ক কি অনাদিকালের না শুধু ক্ষণিকের। যেমন জাগতিক জগতে যাদের ভালোবেসেছি, প্রথমে তো অন্তর দিয়েই ভালোবাসলাম, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসা কি থাকে? তারা অন্তর্ময় মানুষ নয়। অন্তরের ঠাকুর যদি কেউ থাকে, সে তো আমার প্রাণের কৃষ্ণ ঠাকুর। দেবতারা পর্যন্ত অন্তরের দেবতা না, একমাত্র কৃষ্ণ ছাড়া। দেখলেন? তাহলে কোন ভাবে নাম করলে প্রেম উপজয় হবে? কোন ভাবে নাম নিলে? বললেন যে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হইয়া, আবার খালি কৃষ্ণ নাম নিতেই অপরাধ শূন্য নয়, কৃষ্ণ নাম শ্রবণ করতেও অপরাধ শূন্য হইতে হবে। নামের মঞ্চে গিয়ে বসলাম, দেখলাম যে না, ওই বরিশালের নিশি পাগল গাছে না গাছে মধুখালীর রাধা গোবিন্দ সম্প্রদায়, কয় যে ভালো লাগবি না, চল যাই। একই তো নাম, ওর মুখে ভালো লাগবি না, ভালো লাগবি না রাধা নিশি পাগলে। তাহলে নাম ভালো না ব্যক্তি ভালো, কোনটা ভালো? নাম যেই করুক না কেন, অপরাধ শূন্য হইয়া রাধে রাধে। তাহলে দেখেন, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সর্বোপরি অপরাধ হচ্ছে আত্মঘাতী অপরাধ। আত্মঘাতী, আত্মঘাতী কখন হয়? জীব যখন আত্মানুসন্ধান না করেন। আত্মা, আত্মা, আত্মাটা কি? দেহ না মন? কোনটা? ভগবানের দেহ আত্মা একই, কিন্তু আমাদের দেহ আর আত্মা এক নয়। দেহ যদি আত্মা অনুগত হয়, দেহ যদি আত্মার অনুগত হয়, তাহলে দেহটাও আত্মতত্ত্ব অবগত হবে। আর আত্মা যদি দেহগত হয়, তাহলে আর আত্মতত্ত্ব হবে না। আত্মগত মন দেহ, আর মনগত দেহ। কারণ দেহ তো বিকার। আমরা যা খাচ্ছি, যা দেখছি, যা বলছি, এটা তো ভক্তির প্রভাব, তার কিছু নয়। কারণ ভক্তি যদি বিশুদ্ধ ভক্তি চিত্তে জাগরণ করতে হয়, তাহলে সাত্ত্বিক আহার, সাত্ত্বিক বিহার, সাত্ত্বিক আলোচনা, সাত্ত্বিক সঙ্গ, সব কিছুই সাত্ত্বিকতা দিয়ে করতে হবে। আমাদেরকে দিনের মধ্যে একবারও হচ্ছে সাত্ত্বিক সঙ্গ? হচ্ছে নাকি? তাহলে কি করে দেহে এই দেহটা বিশুদ্ধ সত্যের বিকার হবে? এই জন্য আত্মাগত দেহ। কারণ আমরা যেটা করছি, আত্মা কিন্তু সেটা চাচ্ছে না। অনেকে কয় যে আত্মাই চাই তাই খায়, তাই তো কয় না? কয় যে আত্মা চাই তাই খাই। তা কোন আত্মা চাই? কোন আত্মা কি চাচ্ছে তা কি সন্ধান করে দেখেছি? আত্মা কয়জন দেহের মধ্যে? আত্মা আছে পঞ্চাত্মা, 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 পঞ্চরুহু। একটি আত্মা আছে ভূতাত্মা। ভূতাত্মা, কথাগুলো শোনেন। একটি ভূতাত্মা, ইনি থাকেন কোথায়? ইনি থাকেন ষড়দল চক্রপদ্মে। ইনি কি চান? ইনি সর্বদা সররসে উন্মুখ। সররস, হয় ঝালটা বেশি দরকার, নয় টকটা বেশি দরকার, নয় তিতিটা, নয় মিষ্টিটা, নয় লবণটা, নয় শর্করা, এর যে কোনো একটা মুখের রুচি নাকি? এটা হলো ভূতাত্মার খোরাক। জীবাত্মার আহার হচ্ছে জল, আর পরমাত্মার আহার হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। ভূতাত্মা বা জীবাত্মা যখন কৃষ্ণ পরমাত্মামুখী হবে, তখন তার রুচি আসবে নামে। কিন্তু সেই আত্মানুসন্ধান তো আমার নাই। তাহলে কি করে কৃষ্ণ নামে প্রেম হতে পারে? তাই প্রভু বললেন যে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, অচিরাত পাবে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। এই জন্য অপরাধ শূন্য চিত্তে নাম করতে হবে। তাহলে একবার নাম নিলেই নামের ক্রিয়াশীল হবে। তাহলে এই যে মতি কন্যা, মতি যাকে বলছি, এ কি সাধারণ কোনো মেয়ে? আমি যে মতির কথাটা বললাম, এটা কি আপনাদের মতো রক্ত মাংসে করা কোনো মেয়ে কি? না, এটা প্রকৃতি বটে, তবে পরা প্রকৃতি নয়। এই প্রকৃতিটা হচ্ছে অপরা প্রকৃতি।
অপরা হচ্ছে মন প্রকৃতি। এই মনমতি মনি মতিরূপ ধারণ করলেন। একে মতি মন ভালো না, তাতে পাড়ার লোককে দেয় কুমন্ত্রণা। মতি বুঝিয়ার ঘরে থাকে না। গাও গাও। মন ভালো না, পাড়া লোকে যায় কুমন্ত্রণা। মতি বুঝিয়ার ঘরে থাকে না। তা যে পাড়ায় মতি বসত করে সেই পাড়ার বসতি কারা? সেই পাড়ায় আছে 16 জন তার বসতি। 16 জন, 1-2 জন না, 16 জন। তার প্রথম হলো 6 রিপু আর 10টি ইন্দ্রিয়। এই পাড়ায় মতি বসত করে। তার মধ্যে প্রধান যে বসতি সেটা হলো কাম। এই কামের গতিটা বড় দুর্জয়, কামের গতি বড় প্রবল। আমরা যতই মুখে বলি এই কামকে কিন্তু বশ আমরা কেউ করতে পারি না। যে যত বড় সাধুই সাজি না কেন, কারণ সাধু সাজতে খুব একটা সময় লাগে না, কিন্তু হতে অনেক টাইম লাগে। সাধু সাজাই খুব বেশি সমস্যা নাই। একখান তিলক, গোটা কতক মালা আর রঙিন কাপড় টাপড় পরলে তো সাধু সাজা যায়, কিন্তু হওয়া বড় কঠিন। সাধু হতে গেলে জন্ম জন্মান্তরের স্বীকৃতি প্রয়োজন হয়। সাজা সাধু খুব সস্তা, কিন্তু সাধু হতে গেলে জন্মের পূর্বজন্মের সংস্কার থাকতে হয়। কারণ পূর্বজন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনি